সো হাই এভরিওয়ান, আজকে 4th মার্চ, নিফটি ফিফটির এটা মার্কেট। আজকে মার্কেট অনেক গ্যাপ ডাউন ওপেন হয়েছে। আজকে 500 পয়েন্ট মার্কেট গ্যাপ ডাউন হয়েছে। 450, 500 পয়েন্ট, 450 পয়েন্টে গ্যাপ ডাউন হয়েছে। তারপরে তো অনেক নিচে পড়েছিল। যাই হোক, চলো আজকে আমরা ট্রেড রিপোর্ট অ্যানালিসিস করি। দেখো, প্রথম কথা, এখানে একটা ছোটো ট্রেড ছিল। যদি এখানে আরেকবার এসে টাপ্পাকে এরকম সেম টাইপের রিজেকশন হতো, তাহলে আমি হয়তো এন্ট্রি নিতাম। কিন্তু তারপর আমি এখানে এন্ট্রি নিয়েছি। যদি ওয়ান মিনিট টাইম ফ্রেমে দেখো, তাহলে এখানে আমি এন্ট্রি নিয়েছি। এন্ট্রি 1:2 ছিল, স্টপ লস 25 পয়েন্টে ছিল, আর টার্গেট 52 পয়েন্ট। কারেক্ট। এবার লজিক বুঝি। প্রথম কথা, এই যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছ, এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি আগের দিন ভিডিওতে এখানে প্রোভাইড করেছিলাম। কিন্তু আগের দিন ভিডিওতে হয়তো আমি এত দূর প্রোভাইড করেছিলাম, এগুলো মার্কেট গ্যাপ ডাউনের পরে ওপেন হয়েছিল। তো মার্কেট চলাকালীন আমি এগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স টানার কিংবা লেভেলস টানার যে রুলস, সেই রুলস অনুযায়ী আমি টেনেছিলাম। ঠিক আছে, জাস্ট এ মিনিট। দেখো, মার্কেট লেভেলসগুলোকে প্রপার, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলোকে প্রপার রেসপেক্ট করেছে। এইবার ব্যাপারটা হচ্ছে আমি এখানে এন্ট্রি নিয়েছি কেন। প্রথম কথা, এখানে যদি আরেকবার টাপ্পা খেতো, মানে যদি একটা এরকম হতো, তাহলে হয়তো আমি এন্ট্রি নিতাম। এখানে এমনি তো ডাব্লুর জন্য এন্ট্রি হয়, কিন্তু আমি নিইনি। ঠিক আছে, মার্কেট কয়েকদিন ধরে বিহেভিয়ার একটু অন্যরকম করছে। তো যেখানে কনফিউশন থাকে সেখানে না নয় বেটার। এখানে দেখো প্রপার কনফার্মেশন। প্রথম কথা, এই ক্যান্ডেলটা দেখো, একদম সুন্দর ক্যান্ডেল। কারেক্ট। আর এখানে আমাদের কাপ অ্যান্ড হ্যান্ডেল 1 মিনিট টাইম ফ্রেমে যদি তুমি দেখো, তাহলে এখানে একটা ডাব্লু প্যাটার্নও আছে। আর এই যে ক্যান্ডেলটা তুমি দেখতে পাচ্ছ, এই যে ক্যান্ডেলটা তুমি দেখতে পাচ্ছ, এই যে ক্যান্ডেলটা তুমি দেখতে পাচ্ছ, এই ক্যান্ডেলটা ক্লোজিং দেখো কত সুন্দর, ডে হাইয়ের ওপরে। মানে এটা পুরো বুলিশ ক্যান্ডেল। কারেক্ট। আর এইখানে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা আছে, সেখান থেকে মার্কেট আবার নিচের দিকে পড়েছে। তার মানে কি, আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো প্রপারভাবে কাজ করছে। আর আমরা নর্মাল প্রাইস অ্যাকশনে কাপ অ্যান্ড হ্যান্ডেল, এম প্যাটার্ন কিংবা ডাব্লু প্যাটার্ন কিংবা হেড অ্যান্ড শোল্ডার, এই সেট আপগুলোতে ট্রেড নিই। আর এই সেট আপগুলো যথেষ্ট ভালো কাজ করছে। এবার কি একটুখানি বলে দিই কাপ অ্যান্ড হ্যান্ডেলের। এটা কাপ, এটা তার হ্যান্ডেল। কারেক্ট। এবার রুলস অনুযায়ী এটা হচ্ছে তার টার্গেট, যেটাকে কিও ফুলফিল করেছে। আর রুলস অনুযায়ী এইটা হচ্ছে তার স্টপ লস। কারেক্ট। কিন্তু স্টপ লস অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমি এইখানে স্টপ লস দিয়েছি। এখানে বুঝতে পারলে, দেখো এখানে স্টপ লস হয়েছে। কারেক্ট। বুঝতে পারলে? তাহলে এটাই আজকের ট্রেড রিপোর্ট ভিডিও। এটাই আমাদের ট্রেডের লজিক। আর আজকের এই ভিডিও শেষে তোমরা 5th মার্চের জন্য যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো থাকবে, সেগুলো তোমরা দেখতে পাবে। চলো, থ্যাংক ইউ।